বর্তমানে এই অস্থির পৃথিবীতে আপনি যদি বলেন প্রধান এবং প্রথম অ্যান্টিবায়োটিক, আমি আপনাকে 3টি অ্যান্টিবায়োটিক শিখিয়ে দিচ্ছি। নামাজের কোনো বিকল্প নাই, তিলাওয়াতে কোরআনের কোনো বিকল্প নাই, আমার নবীর মোহাব্বতের কোনো বিকল্প নাই। এই 3টাও জিনিস উম্মতে মুসলিমার অ্যান্টিবায়োটিকের মতো। উম্মতে মুসলিমার ঈমানকেও রক্ষা করবে, তাদের পৃথিবীর শান্তিও রক্ষা করবে। আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না, আমি মাদেরকেও বলবো ছেলেদেরকে এই 3টা জিনিস যেন উঠে পড়ে লাগে শিক্ষা দেওয়ার জন্য। এশকে রসুল, কোরআনে পাক এবং নামাজ। নামাজ কিভাবে পড়বেন? নামাজের জন্য সময় নেবেন, দাঁড়াবেন, আল্লাহর দরবারে তওবা করবেন, বিনয়ের সাথে দাঁড়াবেন। অন্তর রূপে এটা বের হয়ে যেতে চাইবে, এটারে আবার নামাজের মধ্যে দাঁড় করাবেন। বের হয়ে যেতে চাইবে, নামাজের মধ্যে দাঁড় করাবেন। বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, নাতে রসুল শুনবেন। যদি মনে করেন কোন রকম মন ঠিক রাখতে পারতেছি না, মসজিদে যাইতে যাইতে ওই নাচ শুনেন, যেই নাচ শুনলে আপনার অন্তর নরম হয়, যেই নাচ শুনলে আপনার অন্তর নরম হয়। পাকিস্তানের এক ব্যক্তি, আমি জিজ্ঞেস করতেছি, বেটা এই নামাজ শুরু হয়ে যাচ্ছে কি করো? নাচ শুনতেছি। কোন নাচ? হায় হায়, হুজুর মেরি তো সারি বাহার আপ সে হ্যায়। সেটা শুনতেছে আর কাঁদতেছে। দেখে না জামাত দাঁড়াচ্ছে, আল্লাহ আই বেটা। একটু পরে পরে জিজ্ঞেস করতেছি কি করছিলা? ওই নাটটা শুনতেছি, যেটা শুনলে অন্তর নরম হয়। তো এটা করলে কি হয়? নামাজে দাঁড়াইলে মজা লাগে, নামাজে দাঁড়াইলে মজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমের মধ্যে আপনারা এতক্ষণ এসে বসে আছেন, এবং বিনয়ের সাথে একটা অনুরোধ করব, যে প্রতিষ্ঠানগুলো হুজুর আল্লামা হাসান রেজা কাদরী সাহেব হুজুর করেছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এই প্রতিষ্ঠানগুলোর সাথে থাকবেন। এমনিতে আমাদের প্রতিষ্ঠান নাই, এমনিতে আমাদের প্রতিষ্ঠান নাই। আর যারা প্রতিষ্ঠান করে আমরা চেষ্টা করি তাদেরকে কেমনে টেনে ধরে রাখতে হয়। আমরা এই কাজে অনেক পটু। পৃথিবীর মধ্যে যদি অস্কার দেওয়া হতো, টেনে ধরার অস্কার, আমার মনে হয় এটা আমরা পাইতাম, ওইটা আমরা পাইতাম। আপনারা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন, বিনয়ের সাথে বলছি আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, মওলাই করিম এই সেন্টারগুলোকে কিয়ামত পর্যন্ত আল্লাহ দ্বীনের সাচ্চা ফাহমের জন্য আমার নবী খুশি হন এমন প্রতিষ্ঠান হিসেবে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।